এক নদীর তীরে বাস করত এক চতুর শিয়াল। তার মাথায় সবসময় কোনো না কোনো ফন্দি ঘুরত। একদিন শিয়ালটি খাবারের সন্ধানে নদীর ধারে ঘুরছিল। হঠাৎ তার নজরে এলো নদীর ওপারে ফল ভর্তি একটি গাছ। শিয়ালের খুব লোভ হলো, কিন্তু নদী পার হওয়ার মতো কোনো উপায় পেল না সে। এমন সময় সে দেখল এক কুমির নদীতে শুয়ে আছে। শিয়ালের মাথায় কৌশল খেলে গেল। সে কুমিরের কাছে গিয়ে বলল, ওহে কুমির ভাই, তুমি জানো কি রাজা তোমাকে তার প্রাসাদে নিমন্ত্রণ জানিয়েছে। তিনি তোমার মতো শক্তিশালী প্রাণীকে দেখার জন্য খুবই আগ্রহী। কুমিরটি তখন বিস্মিত হয়ে বলল, সত্যি? তবে আমার ভাবে যেতে হবে, বলো বলো। শিয়াল তখন বলল, তুমি আমাকে পিঠে চড়িয়ে নদী পার করে দাও, আমি তোমাকে রাজার কাছে নিয়ে যাব। তখন কুমিরটি শিয়ালের কথায় বিশ্বাস করে। সে শিয়ালকে পিঠে তুলে নিয়ে যায়। নদীর মাঝখানে এসে কুমিরটি জিজ্ঞাসা করলো, রাজা কি আমাকে কোনো উপহার দেবেন? শিয়াল হেসে বলল, হ্যাঁ, রাজা তোমাকে পুরস্কার দেবেন, কিন্তু আগে আমাকে ওপারে পৌঁছে দাও। কুমিরটি আনন্দে নদী পার হয়ে শিয়ালকে ওপারে নামিয়ে দিল। শিয়াল তখন বলল, রাজা তো কোনো পুরস্কার দেবে না, আমি তো শুধু তোমাকে বোকা বানিয়েছি। এখন আমি মজার ফলগুলো খাবো। কুমির তখন রেগে গেল। সে বলল, তুমি আমার সাথে ধোঁকা দিয়েছো, এবার আমি তোমায় খেয়ে ফেলবো। শিয়াল হেসে বলল, খুব ভালো কথা, তবে আগে আমাকে ধরে দেখাও। আমি তো এখন ওপারে, আর তুমি তো নদীতে। এই বলে শিয়াল দ্রুত দৌড়ে গাছে উঠে পড়ল। কুমির হতাশ হয়ে ফিরে গেল। শিয়াল তখন গাছের ফল খেয়ে আনন্দ করতে লাগলো। এই গল্পের শিক্ষা হলো, বুদ্ধি সবসময় শক্তির চেয়ে বড়। বিপদে মনের উপস্থিত বুদ্ধি দিয়ে যে কোনো সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়।